আপনার পড়া শুরুটা, হাতে খড়িটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বে কারীমের, যিনি আমাকে গুটি কয়েকের মধ্যে এনেছেন যারা নিজেদের জীবনকে কোরআনের খেদমতে নিয়োজিত করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এরকম সংখ্যা খুবই কম। তো আলহামদুলিল্লাহ এই অল্প ভালো মানুষদের মধ্যে আমাকে গণ্য করেছেন, এই জন্য শামিল করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো আরটিভিকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমাকে এই এরকম একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, দেশের মানুষের কাছে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। আমার দেশের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। আমার জন্ম মুন্সিগঞ্জে। সেখানে আমার পড়াশোনার হাতে খড়ি, প্রথমে স্কুল, দেন হচ্ছে মাদ্রাসা। আপনার হিফজ পড়তে আসাটা কার ইচ্ছা? হিফজ পড়তে এসেছি মূলত আমার দাদার ইচ্ছায়। আমার নাম হচ্ছে আব্দুল মালিক। তো এই নামটাও আমার দাদা রেখেছেন। ইমাম মালিক আছেন যে, ওনার অনুকরণে, জি, ওনার অনুকরণে আমার দাদা নাম রেখেছেন, ইমাম মালিকের অনুকরণে। তো আমার দাদার ইচ্ছা ছিল আমি হাফিজ হব, আলেম হব। যদিও আমার দাদার বংশে এবং আমার মায়ের বংশে, মানে আমার বাবার বংশে এবং মায়ের বংশে কোনো বংশে একজন হাফিজও নয়, একজন আলেমও নয়, কিচ্ছু নাই আমার আগে। তো আমি প্রথম ব্যক্তি যে হচ্ছে দুই বংশ থেকেই প্রথম আমি হাফিজ হয়েছি। অনেক সৌভাগ্য, এটা আমার জন্য সৌভাগ্যের। এবং গোটা আরো বাড়ানো দরকার। আলহামদুলিল্লাহ, আমার পরে অনেক হচ্ছে। এখন আমার সফলতা দেখে তারা অনেক আনন্দিত এবং তারা খুব আগ্রহ করে এখন দিচ্ছে সবাই। ইভেন এখন আমার খালাদের ঘরে, মামাদের ঘরে, তারপর হচ্ছে ফুপুরা তো বড় হয়ে গেছে, ফুপাতো ভাই বোনদের ঘরে যারা ছেলে মেয়ে হচ্ছে আমার সাথে পরামর্শ করে যে কিভাবে পড়াশোনা করানো যায়, শুরুটা কিভাবে করানো যায়। এটা আমার জন্য খুব বেশি আনন্দের যে বংশগুলোতে ইতিপূর্বে কোরআনের হাফেজ বা আলেম ছিল না, তারা হওয়ার সাথে সাথেই চিন্তা ভাবনা নিয়েছে যে তাদের সন্তানদেরকে তারা হাফেজ আলেম বানাবে। এটা আমাকে দেখে উদ্বুদ্ধ হয়েছে তারা। ঢাকার কোন মাদ্রাসায় আপনি পড়াশোনা করেছেন? ঢাকা অনেকগুলো মাদ্রাসায় পড়েছি। হিফজ পড়েছি তেজগাঁও। হিফজ শেষ করে শুনিয়েছি হাফেজ আব্দুল হক সাহেব, পৃথিবীর শ্রেষ্ঠ একজন হাফিজের উস্তাদ, ওনার কাছে শুনিয়েছি। এটা মহাখালী রেলগেট, এখানে মাদ্রাসা বাইতুল মাহফুজ, এই মাদ্রাসায় আমি